গতকাল হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর শুভেন্দু অধিকারী আজকে ইতিমধ্যে রওনা হয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। কখন যাবেন, কোথায় গিয়ে পৌঁছবেন, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সন্দেশখালী 144 ধারা জারি করার উপর সোমবার 7 দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। কোর্ট ইতিমধ্যে জানিয়েছে সন্দেশখালীর কিছু জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতে পারবেন, তবে প্ররোচনা দেওয়া যাবে না। আগে পুলিশকে জানাতে হবে কোথায় যেতে চান। বিচারপতি কৌশিক চন্দ্রর পর্যবেক্ষণ, আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হচ্ছে না, কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে তার ফল রাজ্যকেই ভোগ করতে হবে। সন্দেশখালী ঢুকতে পুলিশের বাধা পেয়ে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী, আর তার ফলেই বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়ে দিয়েছে যে 7 দিনের জন্য আপাতত 144 ধারা স্থগিত করা হবে, আর শুভেন্দু অধিকারী যেতে পারবেন, তবে কোথায় যাবেন সেটা অবশ্যই জানাতে হবে। সেই মর্মে আজকে তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারছি বসিরহাট এসপি থেকে জানানো হয়েছে যে 144 ধারা আবার ফের নতুন করে 5টি জায়গায় জারি করা হচ্ছে। এই 5টি জায়গা হলো পাত্রমণি ঘাট, ত্রিমণি ঘাট, খুলনাপাড়া ঘাট এবং সন্দেশখালী ঘাট। ইতিমধ্যে জানা যাচ্ছে যে সকালবেলা শুভেন্দু অধিকারী বাহির হওয়ার আগে তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তিনি সন্দেশখালী ঘাটে যাবেন, খুলনাপাড়া ঘাটে যাবেন, ত্রিমোনা ঘাটে যাবেন। তবে এখন দেখার বিষয় যে তিনি পৌঁছতে পারবেন কিনা, তার কারণ প্রচুর পরিমাণে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ইতিমধ্যে কয়েকটি জায়গায় হাজির হয়েছে রাজ্যের পুলিশ। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের মনের কথা জানার চেষ্টা করবেন। তিনি বলেছেন রাজনৈতিক ব্যক্তি হিসাবে প্রথমে একমাত্র তিনিই যাচ্ছেন সন্দেশখালীতে। বলছেন রাজনীতিবিদ হিসাবে আমারই পা পড়বে প্রথম, অর্থাৎ আমি প্রথমে যাচ্ছি সন্দেশখালী। তবে তিনি যেতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার প্রধান কারণ ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বেশ কয়েকটি জায়গায় শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্যে তৈরি হয়ে আছেন। এখন দেখার বিষয় তিনি সেখানে অর্থাৎ সন্দেশখালীতে পৌঁছতে পারবেন কিনা। রাজ্য পুলিশ ইতিমধ্যে যে হাইকোর্ট থেকে হাইকোর্ট দিয়েছে সেই অনুমতি গ্রহণ করবে, নাকি 144 ধারা জারি করে শুভেন্দু অধিকারীকে আটকাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার প্রধান কারণ কালকে ইতিমধ্যে রিপাবলিক বাংলার এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।